আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব আমাদের ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ভিতর সম্পর্ক। এটা আমার ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই আমার এটা লাগবে। ঠিক আছে, এখন আসো পোলার স্থানাঙ্ক কি এবং কার্টেসীয় স্থানাঙ্ক কি। আমরা গ্রাফ পেপারে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এগুলোর সাথে সবাই কম বেশি পরিচিত। এক্স এবং ওয়াই এর মাধ্যমে আমরা যে ব্যবস্থাকে প্রকাশ করি অর্থাৎ টু ডি, এটা আমার টু ডি, অবশ্যই এটা আমার টু ডি। টু ডি ব্যবস্থায় এক্স এবং ওয়াই এর মানের মাধ্যমে আমরা যে ব্যবস্থাটা প্রকাশ করি সেটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক। আর এই এবং এক্স এবং ওয়াই এর মানকে জাস্ট একটা ব্যাসার্ধ ভেক্টরের মান এবং এক্স এক্সিস এর পজিটিভ দিকের সাথে উৎপন্ন কোণের মাধ্যমে যে আমরা দিকটা প্রকাশ করি সেটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক। তো কার্টেসীয় স্থানাঙ্কটা হচ্ছে যে তোমার শুধু মান, দুইটা মান এক্স এবং ওয়াই এর সংখ্যাগত মান। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা সংখ্যাগত মান আর একটা তার দিক নির্দেশ করে। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমার আর এবং থিটা হয় এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স এবং ওয়াই, সেটাকে আমরা রিপ্রেজেন্টেড করলাম। আমরা জানি এক্স, আমরা ধরে নিলাম আমার গ্রাফ পেপারে যে কোনো একটা পয়েন্ট এক্স এক্সিস এর উপর এক্স এবং ওয়াই এক্সিস বরাবর আমার এই পয়েন্টটা আমার ওয়াই, তাহলে এটা আমার এক্স এবং ওয়াই পয়েন্ট। এখন এই আর এবং থিটা, অবশ্যই আর এবং থিটা এখানেই হবে, সেটা আমি লিখলাম আর এবং থিটা। এখন থিটা কি? থিটা হচ্ছে আমার এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। থিটা অবশ্যই কি এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা হবে। আর আর এই আরটা আসলে কি? আরটা হচ্ছে আমার এই মূল বিন্দু থেকে এই যে পি পয়েন্টটা, এই পয়েন্টটার মধ্যবর্তী ডিস্টেন্স। তো আমি এটাকে আর দ্বারা রিপ্রেজেন্টেড করলাম। ঠিক আছে, এখন আসো আমরা পোলার থেকে কিভাবে কার্টেসিওতে যাব, কার্টেসিও থেকে পোলারে আসব। তো এর জন্য আমরা একটা সহজ সমীকরণ আছে আমাদের। তো সেই সমীকরণটা যাই। সমীকরণটার জন্য আমার দেখো এইটা যদি থিটা হয় অবশ্যই এটা কি আমার 90 ডিগ্রি কোণে আছে। তার মানে ত্রিভুজ ও পি কিউ থেকে আমি কি লিখতে পারি? ত্রিভুজ ও পি কিউ থেকে আমি দেখো cos থিটা নিয়েই আমি কাজ করতে চাই। তাহলে cos থিটা সমান সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। এখানকার ভূমিকে আমরা জানি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে থিটা এটা লম্ব, তার মানে এটা অতিভুজ, তাহলে এটা আমার ভূমি। তার মানে এটা কি হবে? ও কিউ বাই ওপি। দেখো ও কিউ এর মান কত? এক্স। ওপি এর মান কত? আর। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু আর কস থিটা। একটা আমরা সুন্দর রিলেশন পেয়ে গেলাম। রিলেশনটা কি? আমার যদি কোনো একটা ব্যবস্থার ব্যাসার্ধ ভেক্টরের মান অর্থাৎ কোনো একটা ভেক্টর পোলার স্থানাঙ্কের ব্যাসার্ধ পয়েন্টটা আর এর মান দেওয়া থাকে এবং থিটার মান দেওয়া থাকে, ওইখান থেকে আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এর মান পাওয়া যায় কিভাবে? এক্স ইকুয়াল টু আর কস থিটা। এখন আসো আমরা ওয়াই এর মানটা বের করবো। ওয়াই এর মানটা বের করার জন্য দেখো আমি একটা ব্যবস্থা নিতে পারি। সেই ব্যবস্থাটা হচ্ছে কি, যে সাইন থিটা। সাইন থিটা সমান সমান আমরা কি জানি? সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে এখানে পি কিউ আর অতিভুজটা কি আমার ওপি। তার মানে কি আমার ওয়াই বাই আর। তার মানে এখান থেকে ওয়াই সমান সমান আমি কি পাইলাম? ওয়াই সমান সমান পাইলাম আর সাইন থিটা। দেখো আমার যদি কোনো একটা ব্যবস্থার দেওয়া থাকে কি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে ওইখান থেকে আমি কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যেতে পারি কিভাবে? এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটার মাধ্যমে। এখন আমার কোশ্চেন, আমার যদি কোনো একটা ব্যবস্থার কার্টেসীয় পয়েন্ট গুলা দেওয়া থাকে ওইখান থেকে আমি কিভাবে পোলার সমীকরণে যাইতে পারি? দেখো পোলার পয়েন্ট তার মানে আমার এই জানা লাগবে এই ডিস্টেন্স, অর্থাৎ পোলার পয়েন্টের জন্য জানা লাগবে কেন্দ্র থেকে পি পয়েন্টের ডিস্টেন্স, অর্থাৎ আরটা জানা লাগবে আর আমার এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা জানা লাগবে। তো এর জন্য আমি কি করব? এর জন্য আমার আর এবং থিটা এর মানটা বের বের করতে হবে। তো আর এবং থিটা এর মানটা বের করার জন্য দেখো এইটাকে যদি আমি 1 নং ইকুয়েশন ধরি আর এটাকে যদি আমি 2 নং ইকুয়েশন ধরি, ঠিক আছে, তো আমি 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যদি করি তাহলে আমি এখান থেকে কি পাই? এখান থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেন এখান থেকে কি আর কমন যায়, আর স্কোয়ার কমন যায়, তার মানে কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা।
আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু অন, তার মানে এখান থেকে আমি কি পাই, আর স্কয়ার। তার মানে এখান থেকে আর সমান সমান আমি লিখতে পারি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অর্থাৎ দেখো এখান থেকে আমি একটা সোজা জিনিস মনে রাখতে পারি, পিথাগোরাস ল। পিথাগোরাস ল থেকে এই আরটা তো আমার হচ্ছে যে তোমার অতিভুজ, তার মানে অতিভুজ ইকুয়াল টু কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে এক্স এর মানের স্কয়ার প্লাস ওয়াই এর মানের স্কয়ার করলে আমি কি আরটা পাইয়ে যাবো। এখন থিটা কিভাবে বের করতে পারি, অ্যাঙ্গেল। কোন, আমি 2 কে 1 দ্বারা ভাগ দিই, 2 ভাগ 1, 2 কে যদি আমি 1 দ্বারা ভাগ দিই তাহলে আমি কি পাই দেখো তো, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা সমান সমান ওয়াই বাই এক্স। তার মানে আর আর ক্যান্সেল আউট, তার মানে ট্যান থিটা সমান সমান ওয়াই বাই এক্স। অবশ্যই এখানে আমি একটা পরম মান নিয়ে আসি, কেন পরম মান নিয়ে আসতেছি সেটা সম্পর্কে আমি পরে বলতে আসি। আবারও তো থিটা সমান সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন দেখো আমি এখানে পরম মানটা কেন আনলাম, এই যে এক্স কমা ওয়াই, এই পয়েন্টটা তো আমার ফার্স্ট কোঅর্ডিনেটে, তাই না? তো আমার কোঅর্ডিনেট ব্যবস্থা হচ্ছে চারটা, চারটা কোঅর্ডিনেট ব্যবস্থায় ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, মানে এক্স এবং ওয়াই এর মান দুইটাই পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটে এক্স নেগেটিভ বাট ওয়াই পজিটিভ। থার্ড কোঅর্ডিনেটে ওয়াই নেগেটিভ, এক্সও নেগেটিভ। ফোর্থ কোঅর্ডিনেটে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। তার মানে আমি যদি এখানে কোঅর্ডিনেট পরম মানটা না আসি তাহলে তো আমার মানের একটা নেগেটিভ মানটা চলে আসতে পারে, তো আমি চাইতে আছি এটাকে নেগেটিভ পথ মুক্ত করতে। তো আমি এখান থেকে, এটা আমার গেল কোন কোঅর্ডিনেটের ক্ষেত্রে, কার্টেসীয় থেকে পোলার প্রথম কোঅর্ডিনেটের ক্ষেত্রে। এখন আমরা চলে যাই দ্বিতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে। দ্বিতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমার এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই যে অ্যাঙ্গেলটা হবে সেটা কি হবে সেটা আমার দেখতে হবে। তো দ্বিতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমি ধরে নিলাম আমার ব্যবস্থাটা এইভাবে আছে, দেখো। তার মানে আমার এইভাবে জিনিসটা আছে, কিন্তু বাঁকা হয়ে গেছে, যাক বাঁকা হলে সমস্যা নাই। আমার এখান থেকে তো আমি জানবো কোন অ্যাঙ্গেলটার মান, এই অ্যাঙ্গেলটার মান যাবো অর্থাৎ থিটা। থিটা সমান সমান কি জানবো, থিটা সমান সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স জানবো। দেখো এইটা করলো কার সাথে, এই থিটাটা, এই থিটাটা করলো আমার এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে না নেগেটিভ দিকের সাথে, অবশ্যই নেগেটিভ দিকের সাথে। কিন্তু আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি বলে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এই জিনিসটা আমার হইতে হবে কি, অবশ্যই এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে। তার মানে আমার কোনটা লাগবে, কোনটা, এইটা। বাট আমি পাইলাম কোনটা, এইটা। এখন কি আমার এই মানটা সঠিক, না সঠিক না, এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে এটা বাদ দিতে হবে। তো এটা বাদ দেওয়ার জন্য আমি এই কোণটার একটা ভিন্ন নাম দিলাম, সেটা হচ্ছে আলফা। তো আমি আলফা সমান সমান ট্যান ইনভার্স এক্স পাইলাম। এখন আমার তো লাগবে থিটা। আমরা কি জানি একটা সরলরেখা 180 ডিগ্রি কোণ করে, তার মানে এই যে এক্স প্রাইম ইন্টু এক্স, এইটা যে কোণটা করবে সেটা থিটা প্লাস আলফা এর মান কত, 180 ডিগ্রি। এখন আমার লাগবে কার মান, থিটার মান। তার মানে থিটার সমান সমান কি হইতেছে, 180 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান কি, 180 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মান। বাস, আমি এটা দ্বিতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে পাইয়ে গেলাম পোলার, কার্টেসীয় থেকে পোলার কিভাবে যাব। এখন আমার কোশ্চেন, আর এর মানের কি কোনো চেঞ্জ হইবে, না ভাই আর এর মান কেন কোনো চেঞ্জ হইবে না, তারপর আমি দেখাই। এখানে তো মাইনাস এক্স কমা ওয়াই, তাই না? তার মানে আর সমান সমান কি হবে, মাইনাস এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। তার মানে আর ইকুয়াল টু কি হইতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভালো কথা, এখান থেকে আমরা দ্বিতীয় কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। এখন আমরা চলে যাই তৃতীয় কোঅর্ডিনেটের ব্যবস্থায়। তৃতীয় কোঅর্ডিনেটে আসলে কি হবে সেটা আমরা একটু দেখি। তৃতীয় কোঅর্ডিনেট তার মানে কোনটা, এইটা। তার মানে আমি ধরে নিলাম একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমার এই যে পয়েন্ট এক্স কমা ওয়াই, আর হচ্ছে আর কমা থিটা, সেম পি, এটা কিউ, এটা ও। তার মানে দেখো আমার এইখানে যে আহ আলফা কোনটা, আলফা কোনটা হবে, সেই আলফা কোনটা অবশ্যই কার সাথে, এক্স এক্সিসের নেগেটিভের সাথে। অর্থাৎ দেখো এই এইভাবে এই সেট যদি আমার পজিটিভ হয়, আর এই না এই সেট যদি আমার পজিটিভ হয়, এই সেট যদি আমার নেগেটিভ হয়, এখন
কোনো একটা জিনিস এইভাবে আমার সাথে আছে। তার মানে এটা এখন আমার কার সাথে কোণ করছে? নেগেটিভ এক্সিসের সাথে। এখন আমার পজিটিভ এক্সিস লাগবে, তার মানে কি ঘুরে যাইতে হবে। তো আমার পজিটিভ দিকটার সাথে যখন আমার কোণ লাগবে, তার মানে আমার কোনটা চাইতে আছে আমি? এই কোনটা চাইতে আছে থিটার মান। তো এখন দেখো, আলফা সমান সমান আর আমার কি হইতে আছে? আলফা সমান সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পরম মান। অর্থাৎ নেগেটিভ পজিটিভ দিলে ওই মাইনের পরম মানের কারণে ওইটা হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ মানগুলো ভেনিশ হয়ে যায়। তো এইখান থেকে আমার তো লাগবে থিটা। থিটা সমান সমান কি দাঁড়ায় দেখো, এই যে এই পর্যন্ত, আমার এই পর্যন্ত 180 ডিগ্রি, আর বাকি আছে এই আলফা, অর্থাৎ এই পর্যন্ত আমার কোনটা আবার বাড়লো, তাই না? এই পর্যন্ত আমার কোনটা বাড়লো, তার মানে আমার থিটা মানটা দাঁড়ালো কত? 180 ডিগ্রি প্লাস আলফা সমান সমান কি 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমার কোন কোঅর্ডিনেট? তৃতীয়। এখন আসো, চতুর্থ কোঅর্ডিনেট ব্যবস্থায় আমি থিটার মানটা কি নিব, তাই না? তো চতুর্থ কোঅর্ডিনেট ব্যবস্থায় থিটার মানটা আমরা দেখি। থিটার এখানে দুইটা মান নেওয়া যায়। তো আমি এটা বলবো থিটার দুইটা মান এখানে কিভাবে আমরা নিব। আচ্ছা, আমি তৃতীয় কোঅর্ডিনেট ব্যবস্থায় কি লিখছি একটু দেখি। তৃতীয় কোঅর্ডিনেট ব্যবস্থায় 180 ডিগ্রি লিখছি। হ্যাঁ, আসলে আমি এখানে একটা ভুল লিখছি। ভুলটা হয়েছে যে আমার এখানে থিটার মানটা হইবে প্লাস 180 ডিগ্রি, না মাইনাস 180 ডিগ্রি। কেন -180 ডিগ্রি সেটাও আমি বলতে আছি। -180 ডিগ্রি প্লাস আলফা, -180 ডিগ্রি প্লাস আলফা। এখানে আমার মাইনাস মানটা কেন আসছে? এই যে থিটার মানটা, ঠিক আছে, থিটার মানটা পজিটিভ 180 ডিগ্রি এর সমান, অথবা -180 ডিগ্রি এর সমান অপেক্ষা তার অপেক্ষা বেশি হবে। আর আমরা জানি এটা তো আমার ট্যান, তাই না? ট্যানের অনুপাত। ট্যান প্রথম কোঅর্ডিনেটে সব পজিটিভ, ঠিক আছে, সব মানে ত্রিকোণমিতিক সব অনুপাতগুলো পজিটিভ। দ্বিতীয় কোঅর্ডিনেটে সাইন এবং কস, আর তৃতীয় কোঅর্ডিনেটে ট্যান পজিটিভ। তার মানে তৃতীয় কোঅর্ডিনেটে আমার ট্যানের মানটা পজিটিভ আসতে হবে। এখন আমাকে দেখতে হবে এর সাথে যদি 180 আমি যোগ করি তাহলে কি পজিটিভ আসে, না বিয়োগ করলে কোনো কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আসে না, বিয়োগ করলেও আমার ট্যানের মানটা পজিটিভ আসে। আর আমি যদি এটার সাথে 180 যোগ করি, দেখো কি হয়। ধরো আমার এই ট্যান ইনভার্স এক্স এর মান সামথিং 30 ডিগ্রি হয়ে গেল। তো এর সাথে আমি 180 যোগ করলাম, তার মানে আমার মানটা 210 ডিগ্রি হয়ে গেল। তার মানে আহ আমার যে এখানে থিটার কন্ডিশনটা দেওয়া ছিল, থিটার মানটা হবে কি ট্যান অপেক্ষা বড়, অথবা 180 ডিগ্রি অপেক্ষা বড় বা ছোট, এরকমের একটা আমার কন্ডিশন দেওয়া ছিল। তার মানে 210 ডিগ্রি 180 ডিগ্রি 80 ডিগ্রি অপেক্ষা বড়, তার মানে এটা আমি নিতে পারবো না। এখন আমাকে দেখতে হবে কি, আমাকে দেখতে হবে যে এই যে আমি -180 ডিগ্রি করছি, এরপর কি আমার এই ট্যানের মানটার কোনো চেঞ্জ আসে সেটা একটু দেখি। দেখো, -180 যোগ 30 সমান সমান কি -150 ডিগ্রি। দেখো, এই tan 30 মান কত? tan 30 ডিগ্রি সমান সমান 1/√3। তার মানে tan -150 সমান সমান কত দেখি। tan মাইনাস tan 150 মাইনাস অবশ্য তার মানও মায়া 1/√3। বাট তাহলে তো আমার কোনো মানের কোনো সেন্স নেই, ঝামেলা নাই। তাহলে আমি কি এটা করতেই পারি, মাইনাস পাই নিতে পারি। বাট তোমাদের তো কোশ্চেন হইতে পারে যে 180 মাইনাস পাই কেন করি নেই? এখান থেকে 180 মাইনাস পাই করলেও তো আমার মানটার কোনো চেঞ্জ আসে না। আসলে 180 মাইনাস পাই করলে তখন আমার যে মানটা চলে আসে সেটা তো আমার দ্বিতীয় এই কোঅর্ডিনেট ব্যবস্থায় চলে আসে। তাহলে আমার এই কোঅর্ডিনেটে ট্যান নেগেটিভ, বাট এইখানে তো আমার ট্যানের পজিটিভ মান শো করতে আছে, তাহলে আমি ওইটাও নিতে পারতে আছি না। তাহলে আমার 180
প্লাস করলেও আমার যে মান আসে, -180 করলেও ওই একই মান আসে, সেই হিসাবে আমার 180 মাইনাস করছি, ঠিক আছে। এখন আসো সব থেকে ইন্টারেস্টিংটা, চতুর্থ কোয়াড্রেন্ট। চতুর্থ কোয়াড্রেন্টের কি কোয়াড্রেন্ট দেওয়া হয় নাই? আচ্ছা, নিয়ে আসি আমরা। দেখো চতুর্থ কোয়াড্রেন্ট তার মানে আমার কি, থিটার মানটা কোথায় আছে আমার, আমার থিটার মানটা মানে এক্স এবং ওয়াই কোথায় আছে, এই পয়েন্টে আছে, x, y। এখন আমাকে তোমরা কোশ্চেন করবা না, জানি এখানে তো বোঝাই যাচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ অবশ্যই কি আমার এইটা, তাই না? কিন্তু এখানে একটা তিরিকি অ্যাপ্লাই করতে হবে, তিরিকিটা কি আমি সেটা বলি। আমার এই কোণটা কি, আলফা। দেখো এইটা যদি আমার থিটা হইতে পারে, এবং এইখানেও যে মান দিবে ওইটাকে তুমি এখন একটা মানে আয়না দর্পণের মাধ্যমে কল্পনা করো, এইটাও তো একই কোণ দিবে, বাট একটা অপরটার কি ছিন্ন বিপরীত হবে। তার মানে এই থিটা সমান সমান কি হবে, -আলফা। এটা যদি থিটা হয়, এটা -আলফা। তার মানে আমার এখান থেকে কি পাইতেছি, -tan−1 y/x। অথবা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারো, উম অনেক সময় এখানে দুইটা মান নেওয়া হয়, ঠিক আছে। থিটার মান অনেক সময় যখন আদর্শ রূপের বাইরে হিসাবে কাউন্ট করা হয়, তখন থিটার মানটা এইভাবে কাউন্ট করে যে -2 π - tan−1 y/x। সেটা কিভাবে, আসলে আমার ফর্মুলার অনুযায়ী, যে আমি যদি ফর্মুলা অনুযায়ী চিন্তা করি, যে ফর্মুলা অনুযায়ী কি, আমার এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তার মানে এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা যদি এইটা হয়, থিটা, তাহলে এইটা সমান সমান কি দাঁড়াচ্ছে, এই যে এই পর্যন্ত ধরো এইটা একটা হোল সার্কেল, এই হোল সার্কেল সমান সমান কত, 360 ডিগ্রি। তার মানে থিটা প্লাস আলফা সমান সমান কত হইতে আছে, 360, মানে 2 π। তার মানে এখান থেকে লিখতে পারি থিটা সমান সমান 2 π - আলফা। আর এর মান তো ক্যাজুয়াল, r = x² + y² √, এটা তো কিভাবে হয় সেটা তো আমরা দেখছি। তার মানে এইটাও অনেক সময় নেওয়া হয়, বাট যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য মান, থিটা সমান সমান -tan−1 y/x, এইটা নেওয়া হয়। আশা করি আমরা কোঅর্ডিনেট ব্যবস্থায় কিভাবে কার্টেসীয় থেকে পোলার এবং পোলার থেকে কিভাবে কার্টেসীয় যাব সেটা আমরা এখন বুঝছি। আমরা নেক্সট দিন আলোচনা করব মানে এই এই রিলেটেড কিছু ম্যাথ, এবং পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ, সমীকরণ থেকে পোলার সমীকরণে আমরা চলে আসবো, অর্থাৎ সমীকরণ, তারপর দুইটা বিন্দু থেকে যাওয়া আসা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এ পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট আবার কোনো একটা টপিক নিয়ে আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকি।